শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের উপর একটি পাঠ দেব। পাঠ উপস্থাপনায় আমি গোবিন্দ চন্দ্র মণ্ডল, সহকারী শিক্ষক, শ্রীনগর ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনগর, মুন্সিগঞ্জ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের ৬১ পৃষ্ঠার ৪ নং অঙ্কটি সমাধান করব, অর্থাৎ লাঠির অঙ্কটি আজকে আমরা করব। এটা একটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাই তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখবে। তো বন্ধুরা, প্রথমে আমরা সমস্যাটি পড়ে নিই। একটি লাঠির ৬ ভাগের ১ অংশ মাটিতে, ২ ভাগের ১ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, সবাই চিত্রটি ভালো করে খেয়াল করো। দেখো এখানে একটি পাত্র, পাত্রের এই খয়েরি রঙের অংশের বাদামি কালার যে অংশটুকু, এই অংশটুকু মাটি, আর এই যে দেখতে পাচ্ছ নীল কালার, এই অংশটুকু পানি, আর উপরে পানির উপরে অংশ। তো দেখো এটা একটি সম্পূর্ণ লাঠির এই নিচের অংশটুকু মানে কালো যে অংশটুকু, এই অংশটুকু মাটিতে আছে, আর এই নীল অংশটুকু পানিতে এবং লাল অংশটুকু পানির উপরে, ঠিক আছে? তো এখানে তোমার পানির উপরে অংশের দৈর্ঘ্য দেওয়া আছে ২ মিটার। তো প্রশ্ন বলা হয়েছে লাঠির কত মিটার পানিতে আছে। তো বন্ধুরা, আমরা প্রশ্নটি প্রথমে লিখে নিলাম। একটি লাঠির ৬ ভাগের ১ অংশ মাটিতে, ২ ভাগের ১ অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য ২ মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? তো এসো আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। তো দেখো, লাঠির মাটিতে আছে ৬ ভাগের ১ অংশ আর পানিতে আছে ২ ভাগের ১ অংশ। তো আমরা এই মাটিতে এবং পানিতে মোট কতটুকু আছে দুটি অংশ আমরা যোগ করি। তো আমরা লিখতে পারি মাটি ও পানিতে আছে ৬ ভাগের ১ যোগ ২ ভাগের ১ অংশ সমান। তো আমরা জানি ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে হরগুলো লসাগু করতে হয়। তো দেখো এখানে প্রথম ভগ্নাংশ হর ৬ আর দ্বিতীয় ভগ্নাংশ হর ২, ঠিক আছে? তো আমরা এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, দ্বিতীয় ভগ্নাংশটিকে সমহর করি। তো প্রথম ভগ্নাংশ হর যেহেতু ৬, তো দ্বিতীয় ভগ্নাংশ হর হিসেবে আমরা ৬ লিখতে পারি। তাছাড়া ৬ আর ২ এর লসাগু ৬ হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো দুটি ভগ্নাংশ সমহর হয়ে গেল। তো এখন আমরা লিখতে পারি ৬ ভাগের ১ যোগ ৬ ভাগের ৩। দেখো ৩ কিভাবে আসলো? দ্বিতীয় ভগ্নাংশের হর ২, ২ দিয়ে যদি আমরা এই সমহর ৬ কে ভাগ করি, তার মানে লসাগু ৬ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? ৩ পাওয়া যায়। ৩ আর উপরে লব ১, হ্যাঁ, ৩ আর ১ গুণ করলে পাওয়া যায় ৩, ৩ ১ ৩, ঠিক আছে? তাহলে ৬ ভাগের ১ যোগ ৬ ভাগের ৩ সমান, দেখো এখানে হর ৬ আছে, সমহর কত? ৬। আমরা তো ডায়াগোনাল ৬ লিখবো হর হিসেবে, আর উপরে লব আছে ১ যোগ ৩, ১ আর ৩ যোগ করলে কত হয়? ৪, আর নিচে হর ৬। তো আমরা ৬ ভাগের ৪ এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। ৬ আর ৪ করতে ভাগছে ২ দিয়ে ভাগ করা যায়। তো ২ দিয়ে আমরা ৪ কে কাটলে পাবো ২, ২ মানে ৪, আর ২ দিয়ে যদি ৬ কে কাটি তাহলে পাওয়া যায় ৩, ঠিক আছে? তাহলে সমান কত হয়? ৩ ভাগের ২, উপরে ২ নিচে ৩, ৩ ভাগের ২ অংশ। তাহলে লাঠির মাটি ও পানিতে মোট কত আছে? লাঠি ও পানিতে আছে মোট ৩ ভাগের ২ অংশ। মাটি এবং পানিতে মোট কত আছে? ৩ ভাগের ২ অংশ, ঠিক আছে? তো এখানে প্রশ্নে বলা হয়েছে, মূল প্রশ্নে বলা হয়েছে যে অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তো অবশিষ্ট অংশ কত হয় এটা আমরা বের করব। তো তার আগে আমাদের সম্পূর্ণ লাঠি ধরে নিতে হবে। মনে করি সম্পূর্ণ লাঠি ১, ঠিক আছে? সম্পূর্ণ লাঠি ১। তো মাটি এবং পানিতে আছে, মাটি এবং পানিতে মোট আছে ৩ ভাগের ২। তো আমরা এই সম্পূর্ণ লাঠি থেকে মাটি ও পানিতে যতটুকু আছে ৩ ভাগের ২, ৩ ভাগের ২ আমরা ১ থেকে বিয়োগ দেব। সুতরাং অবশিষ্ট ১ বিয়োগ ৩ ভাগের ২ অংশ, ঠিক আছে?
তো বন্ধুরা দেখো এখানে এক পূর্ণ সংখ্যা, একের নিচে আমরা মনে মনে এক ধরি, তাই একের দিনে লসাগু হয় 3, ঠিক আছে। এবং প্রথম ভগ্নাংশ হর 1 আছে, 1 দিয়ে যদি আমরা লসাগু 3 কে ভাগ করি তাহলে পাওয়া যায় 3, 3 আর 1 গুণ করলে 3 1 3 বিয়োগ 3 দিয়ে তৃতীয় ভগ্নাংশ হর 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে পাওয়া যায় 1, 1 আর এই লব 2 গুণ করলে 10 এ 2, 2 1 2, ঠিক আছে। তাহলে পরে 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2, 3 থেকে 2 বিয়োগ গেলে পাওয়া যায় 1, নিচে হর 3 সমান 3 ভাগের 1 অংশ। তাহলে অবশিষ্ট অংশ কত? 3 ভাগের 1 অংশ। এই অবশিষ্ট অংশটা কোথায় আছে? পানির উপরে। হ্যাঁ, অবশিষ্ট অংশ পানির উপরে আছে। অবশিষ্ট অংশ পানির উপরে। অবশিষ্ট অংশ পেলাম আমরা 3 ভাগের 1, 3 ভাগের 1 অংশ পানিতে আছে। তো এই পানির উপরে অংশের দৈর্ঘ্য, এখানে মূল প্রশ্নে লেখা আছে পানির উপরে অংশের দৈর্ঘ্য 2 মিটার। তার মানে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য, 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে আমরা লিখবো 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, ঠিক আছে। তো এখন আমরা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করব। যেহেতু আমাদের এখানে বলছে লাঠির কত মিটার পানিতে আছে, লাঠির কত মিটার পানিতে আছে এটা বের করতে হলে আমাদের সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে হবে, তা নাহলে আমরা লাঠিতে লাঠির পানিতে যতটুকু আছে মানে 3 ভাগের 2 এই অংশের দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তো 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, সুতরাং এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, এক অংশের দৈর্ঘ্য, যদিও এটা সম্পূর্ণ অংশ কিন্তু এটা কি এক অংশ ধরে নিতে হবে। এক অংশের দৈর্ঘ্য সবসময় কম হয়, তাই আমাদের কি করতে হবে? 2 কে 3 ভাগের 1 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে হবে 2 ভাগ 3 ভাগের 1। বন্ধুরা এখানে তোমরা অনেকেই ভুল করো। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে এই ডান পাশের অংশটা আগে লিখতে হয়। তো ডান পাশে কত? 2 আগে লিখবো, ভাগ বাম পাশের অংশ লিখবো 3 ভাগের 1, 2 ভাগ 3 ভাগের 1। তো আমরা জানি ভগ্নাংশের ভাগ করতে গেলে ভাগকে গুণে পরিণত করতে হয়, তাই আমরা ভাগকে গুণে পরিণত করলাম এবং ভাগের পরে যে ভগ্নাংশ থাকে সেটি বিপরীত হয়ে যায়। তো 3 ভাগের 1 এটাকে বিপরীত করলে হয় 1 ভাগের 3, ঠিক আছে। তো নিচে 1 হর হিসেবে 1 থাকলে 1 লিখতে হয় না, তো আমরা শুধু লিখলাম 3, 2 গুণ 3। তো 2 আর 3 গুণ করলে পাওয়া যায় কত? 6 মিটার। তাহলে এক বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 6 মিটার। তো এখন আমরা লাঠির যতটুকু পানিতে আছে সে অংশের দৈর্ঘ্য আমরা বের করব, ঠিক আছে। তো লাঠির কত মিটার পানিতে আছে? 2 ভাগের 1 অংশ। এই নীল যে অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকু পানিতে, 2 ভাগের 1 অংশ পানিতে আছে, সুতরাং আমরা 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য বের করব। সুতরাং লাঠির 2 ভাগের 1 অংশের দৈর্ঘ্য সমান 6 গুণ 2 ভাগের 1, ঠিক আছে। মনে রাখবে যে সম্পূর্ণ অংশ থেকে কোনো খণ্ড অংশের দৈর্ঘ্য বের করতে হলে সম্পূর্ণ দৈর্ঘ্যের সাথে এই খণ্ড অংশ গুণ করতে হয়। তাহলে আমরা সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 6, হ্যাঁ 6 গুণ পানিতে আছে 2 ভাগের 1 অংশ, এটা গুণ করলাম 6 গুণ 2 ভাগের 1, ঠিক আছে, সমান 6 গুণ 1, উপরে 6 গুণ 1, নিচে 2। তো আমরা যদি 2 আর 6 কাটি তাহলে 2 আর 6 2 দিয়ে ভাগ যায়, 2 কে ভাগ করলে 1, 2 কে 2, 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 দুগুণে 6, সুতরাং সমান কত? 1 ভাগের 3। তো নিচে 1 লিখতে হয় না, তো উপরে 3, নিচে 1 লিখতে হবে না, কারণ 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যা হয়। তো 1 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি তাহলে 3 হয়, হ্যাঁ, তাহলে সমান 3 মিটার। সুতরাং লাঠির 3 মিটার পানিতে আছে, তো 3 মিটার। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। যেহেতু এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তাই তোমরা বাসায় অঙ্কটি বারবার প্র্যাকটিস করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে।